পৌর নাগরিকদের ওপর অযৌক্তিক ট্যাক্স চাপানো সহ বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগে কাঁথি পৌরসভার পৌর প্রধানকে শোকজ নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন এবং পৌর দপ্তর বিষয়ক। আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। পৌর নাগরিকদের ওপর অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স চাপানো, বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার এবং মৌলিক নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থতার অভিযোগে কাঁথি পৌরসভার পৌর প্রধানকে শোকজ নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ সরকার নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তর। নোটিশ হাতে পাওয়ার পর আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পাঠানো নোটিশে কাঁথি পৌরসভার সামগ্রিক প্রশাসনিক এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, পৌর পরিচালনায় চরম অনিয়ম, যথাযথ আলোচনা ছাড়াই হোল্ডিং ট্যাক্সে অস্বাভাবিক বৃদ্ধি এবং নাগরিকদের অভিযোগের প্রতি উদাসীন মনোভাবের কারণেই এই পদক্ষেপ। সরকারি নথিতে বলা হয়েছে, পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি পৌর বোর্ড আর্থিক দায়িত্ব পালনে ব্যর্থ। হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির ফলে সাধারণ পৌরবাসীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠছে। পাশাপাশি নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং অভিযোগ নিষ্পত্তিতে গাফিলতির বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে। এছাড়াও চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই কাঁথি পৌরসভার এলাকায় রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ, ড্রেন এবং নিকাশি ব্যবস্থার উন্নয়ন, পানীয় জল সরবরাহ, স্যানিটেশন পরিষেবা, স্ট্রিট লাইট এবং অন্যান্য মৌলিক নাগরিক পরিষেবায় চরম অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। একাধিক অভিযোগ জানানো হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। এই সমস্ত অভিযোগ পশ্চিমবঙ্গ পৌর আইন 1993 অনুযায়ী গুরুতর হিসেবে বিবেচিত হওয়ায় নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তর শোকজ নোটিশ জারি করেছে বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, এই পদক্ষেপের মাধ্যমে পৌর এলাকার স্বচ্ছতা, নাগরিক পরিষেবার মনোন্নয়ন নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। কিভাবে দেখছেন? ছাপ্পা ভোটে জেতা কাঁথি পুরসভা তৃণমূলের পৌর বোর্ড যে পুরোপুরি ব্যর্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, এবং তাদেরই সরকার, সেই সরকার শোকজের চিঠিতে লিখছে এখানে কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাটের অবস্থা খারাপ, বিদ্যুতের বাতি জ্বলে না রাস্তাঘাটে, মানুষ অন্ধকারে থাকেন, ড্রেনেজ সিস্টেম খারাপ, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। পুরো কাঁথি পুরসভা উন্নয়নে পুরোপুরি ব্যর্থ। মানুষ তো আসলে এদেরকে ভোটে জেতাননি, যাদের জেতানোর জন্য প্রস্তুত ছিলেন তাদের হাতেই কাঁথি পুরসভা ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু এরা জোর করে ছাপ্পা ভোটে দখল করেছে কাঁথি পৌরসভার আবার কাঁথি পৌরসভা, কাঁথি পৌরসভা কি কি হয়েছে? ময়লা পরিষ্কার করার জন্য লোক দরকার? পৌরসভা নাকি ওটা? ওটা পৌরসভা নয়, ও তো একটু মিউজিক্যাল চেয়ার। আমি তো এর আগেও বলেছি, মিউজিক্যাল চেয়ার, আজ আছে কাল নেই, পরশু আছে তরশু নেই। ও তো বখরা চলে ওখানে। ট্যাক্স মানুষকে কি অত্যাচার করা হচ্ছে। টোটোওয়ালা সে গ্রাম অঞ্চলে দিয়ে এসছে 1600 টাকা, পৌরসভায় ঢুকতে হলে 1000 টাকা। সুপার মার্কেট, এই বেগনি খান চৌধুরী এবং শিশির অধিকারীর, এই বেগনি খান চৌধুরীর দয়ায় এবং শিশিরবাবু তখন পুরপ্রধান, এই সুপার মার্কেট স্থাপিত হয়েছিল। এই তৃণমূলের বড় বড় নেতারা কারা কারা ছিলেন ওখানে, দোকান মেরে বসে গেছিলেন, পালা মেরে বিক্রি করেছেন পরবর্তীকালে 60 লাখ, 70 লাখ, 80 লাখ, 90 লাখ টাকা। তার নামের তালিকা আমার কাছে আছে, আমি প্রমাণ দিয়ে দেবো। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20 BS।